বাইরের অবস্থা। ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই এখান থেকে, ব্রেকফাস্টটা করে তারপরে আমরা আজকে ইচ্ছেগাঁওর উদ্দেশ্যে রওনা দেবো। বন্ধুরা, আজকে 11ই ডিসেম্বর 2023। আজকেই সেই দিন যে দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আজকে আমাদের একটা ট্যুর আছে, আজকের থেকে শুরু হবে। আর মোটামুটি আমাদের এই 4-5 দিনের একটা ট্যুর হবে। তো এই ট্যুরে আমরা কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, কি কি করব, সব কিন্তু এই চ্যানেলে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু তোমরা জানতেও পারবে এবং আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালোও লাগবে। কারণ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার ব্যাপারে কিন্তু সব কিছু বলবো। আজকে রাত্রে, এখন সকাল 11টা বাজে, বাট আজকে রাত্রে আমাদের ট্রেন শিয়ালদা থেকে। অর্পিতা তো বাড়ি চলে গেছে, কারণ অর্পিতার ওখান থেকে সুবিধা। বাট মা আর আমি এখান থেকে বিকালবেলা যাব। আজকে এখনও পর্যন্ত আমরা বেরাইনি, এখন বিকেল 4:30 বাজে। আজকে রাত্রেবেলা 10:05 আমাদের ট্রেন। হঠাৎ করে বাবার শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে খুবই খারাপ হয়ে গেছিলো, এই জন্য একটু দৌড়াদৌড়ি করতে হলো। এখন ঠিক আছে, এখন বেরাবো কিছুক্ষণ পরে। মা আর আমি এখান থেকে বেরিয়ে তারপরে অর্পিতাদের বাড়িতে যাব। ওখান থেকে তারপরে রাত্রেবেলা বেরিয়ে তারপর ওখান থেকে আমরা ট্রেনটা ধরবো। মোটামুটি সব গোছগাছ কমপ্লিট। আমার তো এমনি সব আগে ব্যাগ ট্যাগ চলে গেছে, আর খালি জুতোর ব্যাগ নিয়ে নিয়েছি এখানে। এই বাবার শরীরটা যে খুব খারাপ হয়ে গেছিল হঠাৎ করে। এখন বাজে 6:30। এখন মা আর আমি চলে আসলাম শিয়ালদা স্টেশনে। এবার এখান থেকে অর্পিতাদের বাড়িতে যাব, তারপরে 10:05 ট্রেন। এখন আমরা অর্পিতাদের বাড়িতে চলে এসেছি, মা আর আমি। এই যে মা বসে আছে, মা আর আমি চলে এসেছি। এবার এখানে কিছুক্ষণ বসবো, একটু রেস্ট নেব, একটু চা ফা খাবো, তারপর বেরাবো 9টা নাগাদ। আর 8:30 থেকে 9টার সময় বেরাবো। বেরিয়ে পড়লাম সেই বহুদিনের অপেক্ষার যে আমাদের যে ট্যুর, সেই ট্যুরের জন্য। এই যে আমি, অর্পিতা, মা আর ছোটো মা পেছনে আছে। এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে। এখন 9:15 মতো বাজে। এখন গিয়ে সব দেখতে হবে, এই জন্য একটু আগে আগেই বেরালাম, কারণ দেরি করে বেরিয়ে তো লাভ নেই যখন সব হয়েই গেছে। গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে শিয়ালদা স্টেশনে। চলে এসেছি শিয়ালদা স্টেশনে, দুই মা, অর্পিতা, আমি সবাই চলে এসেছি। এখন খালি ট্রেন ধরার অপেক্ষা। এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, তো আলটিমেটলি এই দিনটা চলে আসলো। আমাদের এদিকে দার্জিলিং মেল আর এদিকে আজমের, শিয়ালদা আজমের দাঁড়িয়ে আছে এদিকে। এখন ট্রেন ছাড়বে, মোটামুটি প্রায় অনেকটা সময় আছে। তো আমরা একটু আগে আগেই চলে আসলাম, কারণ বেকার টেনশন নিয়ে তো লাভ নেই, এই জন্য একটু আগে আগেই চলে এসেছি। তবে খুব এক্সাইটেড লাগছে, মানে এতদিন পর, মানে এত অপেক্ষা করার পর। বাধা প্রচুর পড়েছে আর প্রচুর অপেক্ষা, মানে সেই আগস্ট মাস থেকে সেই গুনছি দিন, এক একটা দিন। তো আলটিমেটলি আজকে গিয়ে সেটা সাকসেস হতে চলেছে। আমাদের যাওয়াটা যে হবে সেটা আমরা ঠিক বুঝতে, মানে শেষ দিকে আমি বুঝতে পারছিলাম না, কারণ বাপির শরীর ভীষণ খারাপ ছিল। মানে সবাই বসে গেছি, কিন্তু এখনো এখানে এখনো লাইট ফাইট কিছু দেয়নি। মানে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি নাকি রে? একটু না, অনেকটা তাড়াতাড়ি। আমাদের বাড়ি থেকে মানে খুব যদি আমি বেশি ধরি, আমাদের শিয়ালদা স্টেশনে আসতে 7 থেকে 8 মিনিট লাগে। সেখানে 8:30-9টার মধ্যে একজন বেরিয়ে গেছে। এতবার বলার পরেও যে এত তাড়াতাড়ি বেরিয়ে লাভ নেই। তারপরে এই যে মা এখানে বসে আছে, ছোট মা এখানে, এখনো লাইট দেয়নি। আচ্ছা, এই তিনটে হচ্ছে আমাদের। এবার আমরা একদম ভালো সিট পেয়েছি এখানে, একদম এক সাইডে আমরা পেয়েছি, আর একদিকে একদম উইন্ডো, মানে একদম উইন্ডো সিটটা আমরা পেয়েছি। এবার একদম ঠিকঠাক, হ্যাঁ, দুটো উইন্ডো সিট পেয়েছি, আর একদিকটাই পুরোটা আমাদের। এবার একদম পারফেক্ট সব। এই এখানে বেসিন আছে, বেসিনে কি জল আছে? হ্যাঁ হ্যাঁ, একদম ফুল ফোর্সে জল। আর একদম এখানে এখানে আছে বাথরুম। আচ্ছা, এদিকে একটা কোমোড আছে, এখানে হচ্ছে কোমোড সিস্টেম। একটা ওয়েস্টার্নও আছে, দুদিকে দুটো বাথরুম, আর একটা এদিকে
এটা মনে হয় কেউ আছে ভেতরে। এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা হচ্ছে ডাস্টবিন। এখনো ট্রেন ছাড়তে অনেকটাই টাইম আছে, সেই জন্য আমি আর অর্পিতা ভাবলাম একটু স্টেশনে পাইচারি করা যাক, এই জন্য বেরিয়ে পড়লাম। ট্রেন ছাড়তে এখনো আধা ঘন্টা দেরি। ফাইনালি তাহলে ট্রেন ছেড়ে দিলাম। খাওয়া দাওয়া তো বাড়ির থেকেই সেরে এসেছিলাম, তাই খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র এখন কিছুক্ষণ পরে শুয়ে পড়ব। মা অলরেডি শুয়ে পড়েছে, ছোটো মা আর অর্পিতা এখনো জেগে আছে। হয়ে গেল, শুয়ে পড়লাম, কালকে সকালে আবার তোমার সাথে কথা হচ্ছে। ঘুম তো কিছুই হলো না, মানে জেগেই ছিলাম বলতে গেলে, মানে সারা রাত প্রায় জাগাই। এখন বাজে 4:30, এখন আমরা এসে পৌঁছালাম মালদা টাউন। এখানে 2 মিনিট দাঁড়াবে, এখনই ছেড়ে দেবে ট্রেন। প্রায় ভোর হচ্ছে আর কি। ভীষণ খিদে পেয়েছে, ভীষণ, কিন্তু এখন কিছু খাবো না, এখন খেলে প্রবলেম হয়ে যাবে। একেবারে এনজিবিতে নেমে ব্রেকফাস্ট করতে হবে সবার। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 12ই ডিসেম্বর 2023। রাত্রে তো ঘুম কিছুই হয়নি, মার হয়েছে, অর্পিতা ওপরে ঘুমাচ্ছে, ছোটো মারও হয়েছে মোটামুটি, তবে আমার সেরকম হয়নি। এখন সকাল হয়ে গেছে, বাইরে কি কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। এখনো মোটামুটি নামতে নামতে 2 ঘন্টা। বাইরের অবস্থা, 1 ঘন্টা 45 মিনিট লেট। এখন ঢুকলো কিষানগঞ্জ স্টেশন, নেমে পড়লাম এনজিবি স্টেশন। এখন বাজে 9:30, 8:30টার সময় ঢোকার কথা ছিল, এখন বাজে 9:30। এই যে সবাই নেমে পড়েছি, 1 ঘন্টা লেট। এই লেটটা একটু এফেক্ট পড়ে সাধারণত, তবে এখন মোটামুটি টিফিন করতে হবে, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে এখান থেকে আমরা গাড়িতে উঠে যাব। সবারই অবস্থা খারাপ, দাঁত মাজা পর্যন্ত হয়নি এখনো, দাঁত মাজবো বেশ হবে। ফার্স্টে আমরা ভাবলাম এখান থেকে ওঠার ব্রেকফাস্ট করে নিই, কারণ আমাদের সকালে কিছু খাওয়া হয়নি, কালকে রাত্রেও ঠিক মতন কিছু খাওয়া দাওয়া হয়নি, আর ট্রেনের মধ্যেও আমরা কিছু খাইনি। তো এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমরা ওপরে উঠবো। তো মোটামুটি একটু সময় তো লাগবে, তার মধ্যে তিস্তা বাজারে আমাদের দাদাও বললো যে ওখানেও একটু বেশ সময় লেগে যাবে, এই জন্য ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই। এখান থেকে ব্রেকফাস্টটা করে তারপরে আমরা আজকে ইচ্ছেগাঁওর উদ্দেশ্যে রওনা দেবো। সেই ভিডিও কিন্তু আগামী পর্বে আসবে। তো যারা যারা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর সঙ্গে কিন্তু ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা, ততক্ষণ টাটা, গুড বাই, আবার দেখা হচ্ছে।